নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা তিনজন যাচ্ছি গঙ্গায় স্নান করতে, কারণ কি রবিবার মহাশিবরাত্রি পড়েছে, সেই জন্য। হ্যাঁ, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন বাজারে এই নতুন মিষ্টির দোকান থেকে আগে মিষ্টিটা কিনে নিলাম, কারণ আমি বলেছিলাম ঠাকুরকে যে এখান থেকে স্যালারি পেলে আগে মিষ্টি কিনবো। সানি এখন বাজার বিক্রি করতে বসেছে, বাজার নিতে বসেনি। যাই হোক, 2 নম্বর বাজারে এত রবিবারের ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে। কিন্তু পঞ্চতত্ত্ব ঘাটে যখন আমরা স্নান করতে গেলাম তখন পেয়ে গেলাম জগন্নাথের দর্শন। আর কোথাও গেলে আমরা জগন্নাথের দর্শন পাবো না, এটা হতেই পারে না। তারপর হাফ রাস্তায় গিয়ে মনে পড়লো যে আমরা গঙ্গার জলের ড্রামই আনিনি। আবার ড্রাম কিনতে গেলাম গঙ্গার জলে, তারপরে আবার ঘাটে ঢুকলাম। তো ঘাটটা তো আজকে বেশ ভালো লাগছিলো, রোদ ঝলমলে করছিল, আকাশ একদম সুন্দর পরিষ্কার, আর জোয়ার ভর্তি ছিল জল, মায়ের জল আর কি, মানে মা গঙ্গার জল। তো এখন আমরা ঘাটে নামবো, কিন্তু ঘাটের জলে নামলেও ঠান্ডা, গঙ্গার জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তারপরে ভাই পিছন থেকে বলছিল যে ওকে ফেলে দাও ফেলে দাও, আর ও বলছিল হ্যাঁ ফেলে দিই তোকে, চল তোকে ফেলেই দিই আজকে। তাই জন্য ওকে আর কি পিটালাম। তারপরে ও ডুব দিয়ে নিল। তারপরে আমি মানে একসাথে ডুব দেওয়ার কথা ছিল, ও ডুব দিয়ে নিচে, আমি আর ভয়ে ডুব দিতে পারছিলাম। তারপরে আমি ডুব দিলাম। ডুব দিয়ে ওই যে সাঁতার কেটে বললাম গঙ্গার জলটা নিয়ে আসতে মাঝখান থেকে, না মাঝখানে পুরোপুরি যায়নি, অল্প একটু গেছে, গিয়ে তারপর গঙ্গার জল নিয়ে এলো ঠাকুরের জন্য। তারপরে ও এখন ডুব দিতে নেমেছে, ডুব দিতে গিয়ে কত ঢংছং করছে, কি আর বলবো। ঠান্ডা লাগছে মা, কারণ কি জলটা মারাত্মক ঠান্ডা, সত্যিই ঠান্ডা। তো ঘটিও আনিনি, সেই জন্য জল বাবার মাথায় ঢেলে নিলাম। তো সকালবেলা পড়েনি, তিথি হিসাবে পড়েছে বিকালবেলা থেকে। তো সেই জন্যই আজকে আমি পুরোপুরি উপোস, পুরোপুরি নির্জলা উপোস, সেই সন্ধ্যে 7:30-8টা অবধি, ঠিক আছে। আর সঞ্জিত জল খেয়েছে, খাবার খেয়েছে, সব খেয়েছে, একটু উপোস করেনি। ঠিক আছে, ছেড়ে দিলাম দাঁড়া, এখন ছেড়ে দিলাম। আর সাঁতার কেটে হাঁপিয়ে গেছে, দেখেছো, পুরো হাঁপিয়ে গেছে। গদাই তো গদাই, সত্যি সমুদ্রকে গদাই ডাকে না, সার্থক কিছু কিছু টাইমে একদম নামটা। তারপর হাওয়া খেতে খেতে চলে গেলাম বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে নিলাম, সব ঠাকুরকে পুজো টুজো দিয়ে সেবা টেবা দিয়ে নিলাম। আজকে সেবায় দিয়েছিলাম মিষ্টি তো এনেইছিলাম, অনেক রকম মিষ্টি এনেছিলাম, নিয়ে এসে সেবা দিয়ে। গাছে পালং শাক হয়েছিল, পালং শাক বলতে শীষ পালং হয়েছিল, টবে বসিয়েছিলাম গোড়াটা, তো সেখান থেকে শীষ পালং এনে গোপাল আর রাধারানীকে দিলাম। তারপরে এখানে সাবু, কলা, নারকেল, দুধ এইসব দিয়ে দিলাম। তার এক জায়গায় দিলাম 5 রকমের ফল, তো চারপাশে দিয়ে রেখেছি ঠাকুরের। আর একটা প্লেটে দিলাম 5 রকমের মিষ্টি। তারপর জল ঢেলে নিচ্ছিলাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। সঞ্জিত জল ঢেলে নিল। হ্যাঁ, এখন ও স্নান করে আবার জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। তারপরে সুন্দর করে আমি এখন বই পড়ছিলাম। তো যাই হোক, শিব ঠাকুরের বইটা পড়ে নিচ্ছিলাম, অষ্টোত্তর শতনামটা। শিব ঠাকুরেরও অষ্টোত্তর শতনাম আছে, তো সেটাই পড়ে নিয়ে তারপর এখন রেডি হয়ে নিলাম। হাফ রেডি হয়েছিলাম, তারপর এখন রেডি হয়ে নিলাম মন্দিরে জল ঢালবো বলে। কারণ কি আমি ছোট থেকেই ধর্ম মন্দিরে জল ঢেলে এসেছি, তাই ধর্ম মন্দিরে জল না ঢাললে না আমার খুব একটা শান্তি লাগে না। তারপর আরতি করে নিলাম রেডি হয়ে। তারপরে এই যে মন্দিরে যাওয়ার জন্য সব ঝুড়িতে ঘটিতে দুধ টুধ নিয়ে একদম রেডি। ঘটিতে দিয়েছি দুধ, সিদ্ধি, ঘি, মধু আর গঙ্গার জল, 5টা জিনিস দিয়েছি আমি। দিয়ে এখন হেঁটে হেঁটে চললাম, গাড়ি নিয়ে এখান থেকে এখানে যাওয়ার কোনো মানেই হয় না, তো সেই জন্য বললাম হেঁটেই চল, হেঁটেই যাই। তো এখন সুন্দর করে পুজো দিতে গিয়ে দেখি এত লম্বা লাইন, দেখেই তো আমার কান্না পেয়ে গেল। কোথায় একটু তাড়াতাড়ি হবে তা না, অবশ্যই আমি 6:40-এর সময় এসেছিলাম মন্দিরে, কিন্তু এসে দেখি এত লম্বা লাইন, আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তারপর ফাইনালি আমাদের লাইন এলো, আমরা এখন ঘন্টা বাজিয়ে ঢুকলাম। হ্যাঁ, ধর্মরাজ মন্দির। এই মন্দিরেই আমি প্রত্যেক বছর শিব ঠাকুরের মাথায় জল ঢালি। তো এখন সবাই ঢেলে নিচ্ছিলাম, জল না শুধু দুধও ঢালি, তাই তো। তো পইতে দিয়ে নিলাম, মাল্যদান করলাম, দুজন মিলে একসাথে এখানে পুজো টুজো করলাম, করে ঠোরে তারপর মানে অঞ্জলি দিলাম, দিয়ে ঠাকুরকে ফুল আর বেলপাতা নিবেদন করে, ধুতুরা ফুল কাটা এগুলো সব নিবেদন করেছি, 5টা ফল নিবেদন করেছি, বেল আলাদা করেছি, মিষ্টি আলাদা করেছি, করে প্রণামী দিয়ে তারপর ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখিয়ে তারপরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি গিয়ে ঠাকুরের চরণামৃত খেয়ে তারপরে যাব আমি মামা বাড়ি, সাহেব মামা বাড়ি। হ্যাঁ, কারণ ওখানেও পুজো হচ্ছে, এই দেখুন সাহেব মামা বাড়িতে পুজো হচ্ছে। প্রথমেই শঙ্খ বাজিয়ে পুজো শুরু করা হলো, মামাই বাজালো শঙ্খ, আর এখানে ঠাকুরমশাই বাবার মাথায় দুধ ঢেলে দিচ্ছিল, সুন্দর করে পুজো করে নিচ্ছিল, তারপর মাল্যদান করলো, তারপর এখানে ডমরুটা বাজালো। ডমরুটার আওয়াজ শুনবেন, দাঁড়ান শোনাচ্ছি আমি ডমরুটার আওয়াজ।
তারপর এখানেও মামা জল ঢেলে নিল। তারপর আমি, সঞ্জিত, ঝুমাদি আমরাও 4 জনে জল ঢেলে নিলাম পরপর এক এক করে। তারপরে এখানে অঞ্জলিও দিয়ে নিলাম, আমি আবারও ওখানেও অঞ্জলি দিয়েছি, এখানেও অঞ্জলি দিয়ে নিলাম, কারণ আমি এখন শুধু চরণামৃত খেয়েছি, আর কিছু খাইনি সেইভাবে, সেই জন্য। তারপরে এখানে নতুন দম্পতি এসছে আর কি, কপতি এসছে। এই দেখো, সবাইকেই বলেছিলাম মনি যেহেতু ডিউটি ছিল তো সেই জন্য আসতে পারেনি, মধুকেও বলেছিলাম, মধুরও হয়ে ওঠেনি। তো ওরা দুজনই এসছে শুধু, মানে সমু আর আর কি রাখি, ওরা দুজন এসছে। তো দুজনকে এখন প্রসাদ দেবো, সেই জন্যই ডেকেছি। ও উপোস করেনি এই বছর। তো এখানে শান্তির জল দিচ্ছিল, আর সঞ্জিত আমার মাথাটা শান্তি করার জন্য আর কি হাতটা দিল। শান্তি কি করে হবে, মানে কাজকর্ম এমন এক একজন করে না, সেখানে আমি আর শান্তি থাকতে পারি না, আমার গলা অটোমেটিকলি চিল্লি বেরিয়েই যায়। যাই হোক, এখানে সবাই বসে আছে, প্রসাদ মাখবো আমি, তারপরে খাবে বলে সুন্দর করে। আর সমুকে কিন্তু বসার জায়গা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু বসেনি। হ্যাঁ, অতিথি কিন্তু ভালো করেই আপ্যায়ন করা হয়েছে, কিন্তু উনি আপ্যায়নটা নেননি। যাই হোক, তারপরে এখন আমি বসেছি, প্রথমে কলাগুলো চটকে নিলাম চিনি দিয়ে, তারপর আরেকজন এসে পিছনে বসে, কখন ওকে প্রসাদ দেবো। সেই দুপুরবেলা খেয়েছে, তারপর তো না খাইয়ে রেখেছিলাম, মানে তারপর থেকে আর জলও খেতে দিইনি, চরণামৃত শুধু দিয়েছি, সেই জন্য আর খেতে দিইনি। তারপর এখন এই কলা, দই, চিনিটা সাবুর মধ্যে নিলাম, নিয়ে আমি সাবু কিন্তু ঠাকুরকে দিয়েছি, মামা দেয়নি ঠাকুরের সামনে, কিন্তু আমি ঠাকুরকে সাবু দিয়েছি, গোপাল রাধারানীকেও সাবু দিয়েছি। তারপর সবার প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছিলাম ফল প্রসাদ। এখন আমি নিয়ে বসছি শুধু আঙ্গুর, কালো আঙ্গুর আর সাবু মাখা। ও একটা সন্দেশ নিয়েছি, আমসত্ত্বের সন্দেশটা আমি নিয়েছি একটা, ব্যাস। মহারাজা তো খাবে না, মহারাজা মাখা প্রসাদ খায় না, তাই ওকে একটা শুকনো সন্দেশ দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। রাধে রাধে।